আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত। এখন শুনবেন সংবাদ শিরোনাম। আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত। সরকার বিরোধী বিক্ষোভের পিছনে যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইউরোপের হাত, সরাসরি অভিযোগ ইরানের প্রেসিডেন্টের। ইরানের বন্দর আব্বাসে বিস্ফোরণের রহস্য উন্মোচিত, যে কারণে ঘটেছিল ভয়াবহ দুর্ঘটনা। ট্রাম্প হামলা না করলে ইরান আরও বেপরোয়া হবে, করা সতর্কবার্তা সৌদি প্রতিরক্ষামন্ত্রীর। পাকিস্তানি মসজিদে সম্ভাব্য সামরিক হামলার সতর্কতা, হাজারো মানুষকে নিরাপদ স্থানে সরানো হলো। হরমুজ প্রণালীতে কেন ইরানের সামরিক মহড়া, কৌশলগত বার্তায় পিছনের কারণ। নির্বাচনের আগে আসামে বিজেপির হাতিয়ার বাংলাদেশি ইস্যু, রাজনীতিতে নতুন উত্তাল। সরকার বিরোধী বিক্ষোভ, যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইউরোপকে দায়ী করলেন ইরানের প্রেসিডেন্ট। ইরানের সাম্প্রতিক সরকার বিরোধী বিক্ষোভকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইউরোপীয় দেশগুলো উত্তেজনা বাড়াচ্ছে এমন অভিযোগ করেছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। শনিবার ৩১ জানুয়ারি রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক ভাষণে তিনি এ দাবি করেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। পেজেশকিয়ান বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং ইউরোপীয় নেতারা ইরানের অভ্যন্তরীণ সদস্যকে কাজে লাগিয়ে বিভাজন তৈরি করতে চাইছেন। তাদের প্ররোচনায় অনেকে এই আন্দোলনে অজান্তেই যুক্ত হয়ে পড়েছেন। তিনি আরও বলেন, এটি শুধু একটি সামাজিক বিক্ষোভ নয়। ইরানের অর্থনৈতিক মন্দা ও সংকটকে কাজে লাগিয়ে বিদেশি শক্তিগুলো দেশে অস্থিরতা ছড়াচ্ছে এবং দেশটিকে ভাঙনের পথে ঠেলে দিতে যাচ্ছে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প প্রকাশ্যে বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানিয়ে বলেন, ইরান যদি বিক্ষোভকারীদের হত্যাকাণ্ড চালিয়ে যায় তাহলে যুক্তরাষ্ট্র পদক্ষেপ নিতে প্রস্তুত। মার্কিন কর্মকর্তারা জানান, ট্রাম্প সামরিক বিকল্পগুলো বিবেচনা করছেন, যদিও এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ইরানের বন্দর আব্বাসে বিস্ফোরণের কারণ জানা গেল। ইরানের দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ বন্দর নগরীর বন্দর আব্বাসে একটি আবাসিক ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে এই বিস্ফোরণ ঘিরে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে। শুরুতে অনেকে ধারণা করেন হয়তো যুক্তরাষ্ট্র বা ইসরায়েল হামলা চালিয়েছে, তবে পরে ইরানের ফায়ার সার্ভিস জানায় এটি কোনো হামলা নয়, গ্যাস লিক থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার বন্দর আব্বাসের একটি আবাসিক ভবনে গ্যাস লিক হয়ে ভবনের ভিতরে গ্যাস জমে বিস্ফোরণ ঘটে। এতে ৪ বছর বয়সী এক শিশু নিহত হয় এবং অন্তত ১৪ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। ইরানের স্থানীয় ফায়ার সার্ভিসের প্রধান মুহম্মদ আমিন লিয়াঘাত রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন, প্রাথমিক তদন্তে দেখা গেছে ভবনের ভিতরে গ্যাস জমে যায় বিস্ফোরণের মূল কারণ। হরমুজ গান প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রধান মেহেরদাদ হাসান জাদের মেহর বার্তা সংস্থাকে হতাহত হওয়ার তথ্য নিশ্চিত করেন। ট্রাম্প হামলা না করলে ইরান আরও বেপরোয়া হবে, জানিয়েছেন সৌদি প্রতিরক্ষামন্ত্রী। ওয়াশিংটনে এক গোপন বৈঠকে সৌদি প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান সতর্ক বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি ইরানের বিরুদ্ধে তার হুমকি বাস্তবায়ন না করেন তবে তেহরানের সরকার আরও শক্তিশালী হয়ে উঠবে। ওই বৈঠকে উপস্থিত 4টি সূত্রের বরাতে এই তথ্য জানা গেছে। সৌদি আরবের প্রকাশ্যে অবস্থানে ঠিক উল্টো মেরুতে এই মন্তব্য। জনসমক্ষে তারা উত্তেজনা বাড়ানোর বিপক্ষে কথা বলছিল। মাত্র ৩ সপ্তাহ আগে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ট্রাম্পের কাছে গভীর উদ্বেগ প্রকাশ করেছিলেন। সেই সতর্ক বার্তার কারণেই ট্রাম্প হামলার সিদ্ধান্ত পিছিয়েছিলেন। সৌদি যুবরাজের ছোট ভাই এবং সবচেয়ে বিশ্বস্ত সহযোগী হলেন খালিদ বিন সালমান। ইরান নিয়ে আলোচনা করতে তিনি ওয়াশিংটন সফরে গেছেন। এদিকে পুরো মধ্যপ্রাচ্য মার্কিন সামরিক অভিযানের আতঙ্কে দিন গুনছে। তেহরানও হুমকি দিয়ে রেখেছে যে তাদের জবাব হবে নজিরবিহীন। উপসাগরীয় অঞ্চলে ট্রাম্প বিশাল মার্কিন সামরিক শক্তি জড়ো করার নির্দেশ দিয়েছেন।
মসজিদের সম্ভাব্য সামরিক হামলার সতর্কতা প্রচার, হাজারো মানুষের স্থানান্তর। ইসলামপন্থী বিদ্রোহীদের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযানের আশঙ্কায় পাকিস্তানের একটি দুর্গম পাহাড়ি অঞ্চল থেকে কয়েক হাজার মানুষ এলাকা ছেড়ে পালিয়ে গিয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। মসজিদ থেকে সতর্ক বার্তা প্রচারের পরপরই তার নিরাপত্তা আশ্রয়ের খুঁজে অন্যথ চলে যান। আফগানিস্তান সীমান্তবর্তী পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের তিরাহ উপত্যকার বাসিন্দারা জানান, সম্ভাব্য সংঘর্ষ এড়াতে ঘোষণার পরই তারা নিকটবর্তী শহরগুলিতে আশ্রয় নিয়েছেন। আফগানিস্তানের সীমান্তবর্তী পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের তিরাহ উপত্যকার বাসিন্দারা জানান, সম্ভাব্য লড়াই এড়াতে ঘোষণার পরপর এলাকা ছেড়ে কাছের শহরগুলিতে চলে এসেছেন। যদিও ভারী তুষারপাত এবং শীতের তীব্র তাপমাত্রা বিদ্যমান রয়েছে। মসজিদে ঘোষণা করা হয়েছিল যে সকলকে চলে যেতে হবে, তাই সবাই চলে যাচ্ছিল, আমরাও চলে গেলাম, বলেন গুল আফ্রিদি, একজন দোকানদার যিনি তার পরিবারের সাথে তিরাহ উপত্যকা থেকে ৭১ কিলোমিটার ৪৪ মাইল পূর্বে অবস্থিত কাবা শহরে পালিয়ে এসেছিলেন। হরমুজ প্রণালীতে কেন ইরানের মহড়া? ইরান আবারও হরমুজ প্রণালীকে কেন্দ্র করে সামরিক শক্তি প্রদর্শনের পথে হাঁটছে। দেশটি জানিয়েছে রবিবার ও সোমবার এই প্রণালীতে লাইভ ফায়ার ড্রিল, সরাসরি গোলাবর্ষণ মহড়া চালানো হবে। বিস্ফোরকদের মতে ইরানের নজর হরমুজে থাকার প্রধান কারণ হল এটি এমন এক সংকীর্ণ জলপথ যেখানে সামান্য অস্থিরতাও বিশ্ব জ্বালানি বাজার ও আন্তর্জাতিক নৌ পরিবহন নাড়িয়ে দিতে পারে। ইরান জাহাজগুলিকে আগেই সতর্ক করে জানিয়েছে নির্দিষ্ট এলাকায় নৌ গোলাবর্ষণ হবে। হরমুজ প্রণালী দিয়ে বিশ্বে বাণিজ্য হওয়া মোট তেলের প্রায় ২০% পরিবাহিত হয়। এই জলপথটি পারস্য উপসাগরকে ওমান উপসাগরের সঙ্গে যুক্ত করেছে। এখান দিয়ে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত সহ উপসাগরীয় দেশগুলোর বিপুল তেল ও গ্যাস এশিয়া সহ বিশ্বের বিভিন্ন বাজারে পৌঁছে। আসামে নির্বাচনের আগে বিজেপির হাতিয়ার বাংলাদেশি ইস্যু। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মুসলিম বিরোধী মন্তব্যের বিরুদ্ধে ভারতে প্রতিবাদের ঝড় বইছে। এই উত্তাপের মধ্যে এক ইস্যুরে এবার কথা বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নির্বাচনী সময়ের চাপ সামলাতে তিনি সরকারি বাংলাদেশি ইস্যুকে ব্যবহার করেছেন। অনুপ্রবেশের দায় কংগ্রেসের উপর চাপিয়ে অমিত শাহ বলেন, এই সমস্যা রোধ করতে হলে বিশ্ব শর্মার সরকার ছাড়া বিকল্প নেই। মাস দুয়েক পরেই আসামে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনে মুসলিম ভোটারদের প্রভাব বড় একটি ফ্যাক্টর হিসেবে দেখা হচ্ছে। তাতে তৎপর হয়ে রাজ্য সরকার মুসলিম ভোটারদের তালিকা থেকে ৪ থেকে ৫ লাখ ভোটার বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এতে ভোট বন্টন ও জনসংখ্যাগত সমীকরণ বদলে যেতে পারে। এছাড়া সম্প্রতি বিশ্ব শর্মা এমন মন্তব্য করেছেন যে মুসলমানদের বাংলাদেশে গিয়ে ভোট দেওয়া উচিত। এই মন্তব্যের প্রতিবাদে দেশ জুড়ে বিভিন্ন স্থানে বিক্ষোভ প্রদর্শন হয়েছে।